এর সাথে তো আগেও শেয়ার করেছি, আমাদের বাড়িতে মোটামুটি সবাই ডিমের তরকারি খেতে খুব বেশিই ভালোবাসে, আর এখন শীতকাল, এখন তো আরও বেশি বেশি করে খাবে। তো আজকে রান্না হয়েছিল ডিমের তরকারি। চলো আজকে শেয়ার করা যাক আমি কেমনভাবে ডিমের কারি করি। ডিমের ওই পাতলা টালটালে ঝোল খেতে আমারও তেমন একটা বিশেষ ভালো লাগে না, তবে যদি এই একটু বেশি করে পেঁয়াজ দিয়ে এভাবে একটা কারি করা যায় তাহলে কিন্তু ভালোই হয়। প্রথমেই ডিমে একটু নুন আর হলুদ মাখিয়ে ভালো করে লালচে করে ভেজে নিয়ে তুলে রেখেছিলাম। আজকে না একেবারে ডিমের সাথে আলুগুলোকেও একটু সেদ্ধ করে নিয়েছি, তাই খুব বেশি ভাজিনি। আসলে আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তাই পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। এদিকে কয়েকটা বাসন ছিল, সেগুলোকেও একেবারে মেজে ফেলছিলাম। একটু সমস্ত কাজগুলোকে একবারে করতেই পছন্দ করি। হ্যাঁ জানি তাতে একটু সমস্যা হয়, তাতে কি হয়েছে, একটু রেস্টও পাওয়া যায়। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আবার প্রায় সমস্ত কাজটাই হয়ে গেল। ওদিকে মশলা কষতে কষতে আমি আবার জলও ঢেলে দিয়েছি, তার মধ্যে ডিমগুলোকে দিয়ে ফুটিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে নিয়ে হয়ে গেল।